আমার লাইফের যেকোনো স্পেশাল প্রোগ্রাম মানে সেখানে আমার আম্মা-আব্বা আসবে এবং মা-বাবা আসলে একটু স্পেশাল রান্না তো করতেই হবে। আজকে আমি এই সবকিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু স্পেশাল দিনটা কি সেটা কিন্তু ভ্লগেই জানতে পারবেন। ফার্স্টে চলে আসি রোস্ট রান্নায়। আমি দেশি মুরগি নিয়েছি, এগুলোকে এভাবে রোস্টের মতো পিস করেছি। এটাকে ভাজতে হবে, ভাজার আগে একটু জর্দার রং এবং লবণ দিয়ে নিব। আপনারা চাইলে জর্দার রংটা স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে কালার কিন্তু এত সুন্দর আসবে না। রোস্টের পিসগুলোকে ভাজার আগে আমি কড়াইয়ের মধ্যে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। যেই তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা করব, বেরেস্তাটা উঠিয়ে সেই তেলের মধ্যে রোস্টটাকে ভাজতে হবে। চিকেনটাকে খুব বেশি ভাজা ট্রাই করবেন না, তাহলে মাংসটা শক্ত হয়ে যায়। দেখুন আমি যেভাবে রেখেছি এভাবেই রাখবেন, এতে হালকা সেদ্ধও হবে, শক্তও হবে না। কাজু বাদাম বেটে নিচ্ছি, কারণ রোস্টে বাদাম বাটা দিলে কিন্তু শাহি ফ্লেভারটা আসে। এখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, একটু আদা রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা। রসুনের গ্রেভিটা কিন্তু মাখা মাখা হলে ভালো লাগে, তাই খুব বেশি মশলা দিবেন না। একটু লবণ, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং রাঁধুনির যে রোস্টের মশলা আছে সেটা আমি হালকা দিলাম। সাথে দিলাম বাদাম বাটা। রোস্টে কিন্তু হলুদ দেয়া যাবে না। এরপরে দিয়ে দিলাম টক দই এবং প্রাণ হট টমেটো সস। এখন একটু দিলাম চিনি। চিনি চাইলে অনেকে স্কিপ করতে পারেন, বাট রোস্টের মধ্যে একটু চিনি না দিলে আমার কাছে মনে হয় এটা রোস্টই না। এখন এসব কিছুকে আমি একটু হাতে মেখে নিলাম, তারপরে চুলার জালটা দিয়ে দিলাম। এখন মশলা কষে যখন একদম তেল উঠে আসবে, একে একে আমি রোস্টের পিসগুলো এতে দিয়ে দিব। মসলার সাথে হালকা নাড়াচাড়া করে নিব। একটু নাড়তে কষ্টই হয়, কারণ আমার কাছে আসলে এত বড় পাতিল নাই। মসলার সাথে যখন ভালো মতো মিক্স হয়ে যাবে মাংসের পিসগুলো, তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি লিকুইড গরুর দুধ এবং অল্প কয়েকটা কাঁচামরিচ। এরপরে দিয়ে দিব পানি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি হিটটা রেখেছিলাম মিডিয়াম। মাঝে ঢাকনা তুলে কয়েকটা কিশমিশ দিয়ে নিলাম। মাংস সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মাংসের পিসগুলোকে আলাদা করে তুলে রেখেছিলাম এবং যে মশলাটা ছিল তার মধ্যে পেঁয়াজ বেরেস্তা আমি গুঁড়ো করে নিয়েছি এবং আবার ভালো মতো কষিয়ে নিলাম যতক্ষণ পর্যন্ত তেল না উঠে আসে। লাস্টলি মাংসের পিসগুলোকে দিয়ে দিব এবং নামানোর আগে দিয়ে দিব অল্প একটু গুঁড়ো দুধ এবং 1 চামচ ঘি। আমি এতে একটু গোলাপ জলও দিয়েছিলাম, যারা গোলাপ জলের গন্ধ পছন্দ করেন না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন এটাকে চুলায় আর রাখবো না, নামিয়ে ফেলবো। দেখুন আমার রোস্টের লুকটা কিন্তু খুবই সুন্দর এসেছে, কালারটা যেমন সুন্দর এসেছে, মশলাটাও একদম মাখা মাখা। সবচেয়ে কঠিন এবং লেংদি আইটেম কিন্তু এটাই। এটা যখন রান্না হয়ে যায় তখন আমার মাথা থেকে অনেকখানি প্রেশার চলে যায়। এখন বসাবো গরুর মাংস। যে কোনো আয়োজনে যদি বাংলাদেশে গরুর মাংস না হয় তাহলে দাওয়াত কমপ্লিটই হয় না। গরুর মাংস সবসময় আমি মাখিয়েই বসাই। এখানে আমি তেল চর্বি হাড্ডি সহ গরুর মাংস নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব একে একে পেঁয়াজ, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং গুঁড়া মশলাগুলো সবকিছু একসাথে দিয়ে তেল দিয়ে মাখিয়ে দিব। গুঁড়া মশলার মধ্যে আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা গুঁড়া দিয়েছি। পাশাপাশি হালকা একটু রাঁধুনির যে গরুর মাংসের মশলা সেটাও দিয়েছিলাম। সেটা না দিলেও চলে, কিন্তু আমার বাসায় যেহেতু কেনা ছিল এজন্যই দেয়া। এখন আমি এতে দিয়ে দিলাম আস্ত কিছু গরম মশলা, যেমন তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং এলাচ। লাস্টলি দিব তেল। যদিও মাংসের মধ্যে অনেক তেল ছিল, তারপরেও যদি আলাদা করে সয়াবিন তেল না দিই আমার কাছে মনে হয় সে ফ্লেভারটা আসে না। সব কিছু হাতে একসাথে করে মেখে নিলাম। আমি এটা মাখতে গিয়ে সব সময় গরুর হাড় দিয়ে হাত কেটে ফেলি, কিন্তু এবার কাটে নাই। গরুর মাংসের পানি দিয়ে কিন্তু গরুর মাংস কষানো হয়ে যায়, এক্সট্রা কোনো পানি দিব না। একদম হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা তুলে দেখবো যে মাংস কষেছে কিনা। মাংস কষে আসলে আমি এর মধ্যে ঝোল দিয়ে তারপর এটাকে আবার কষাই। লাস্টলি নামানোর আগে আবার ঝোল এবং কাঁচামরিচ দিই। এবার কিন্তু গরুর মাংসের কালারটা বেশ সুন্দর এসেছে, একদম মাখা মাখা করেছি। তো দুইটা মেইন আইটেম রান্না হয়ে গিয়েছে। এখন আমি রান্না করব ডিমের আইটেম এবং মাছের আইটেম। ডিমের রেসিপিটা আমি ফুল ভিডিও করতে ভুলে গিয়েছি। ডিমটাকে সেদ্ধ করার পরে আমি এভাবে তেলে জাস্ট লবণ দিয়ে হালকা ভেজে নিয়েছি। আমি খুব বেশি ভাজি নাই, সটে করে নিয়েছিলাম এবং যে মশলাটা ছিল তার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ, হালকা শুকনা মরিচ গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং দুধ দিয়ে এটাকে কষানোর পরে এর মধ্যে ডিম দিয়ে লাস্টলি নামানোর আগে দিয়েছিলাম একটু কেওড়া জল। এখন চলে যাব মাছের আইটেমে। আমি রান্না করছি 4 রকমের মাছ: কই মাছ, রুই মাছ, তেলাপিয়া মাছ এবং চিংড়ি মাছ। কই মাছ দো পেঁয়াজের জন্য কই মাছটাকে আগে ভেজে নিব এবং আমি একই মশলা দিয়ে কই মাছ, তেলাপিয়া মাছ দুইটাই ভেজে নিব। এবং দুইটা রান্নার প্রসেসও সেম, কারণ আম্মু বলেছে যে আম্মু আমার হাতের এই তেলে মাখা
কই মাছ এবং তেলাপিয়া মাছটা খেতে চায়। যদিও আমার প্ল্যান ছিল যে কই মাছ ভাজি করব, তারপরে আম্মুর রিকোয়েস্টে আমি এখন দো পেঁয়াজা করছি, যেটা আমার স্টাইলে আমি করি। তো আমি কই মাছ ভাজতে দিয়ে দিলাম। কই মাছটাকে সবসময় আমি কেচে নিই যাতে ভেতরে মশলা ঢুকে। এর মাঝখানে গ্যাস চলে গিয়েছিল, তারপরে গ্যাসের সিলিন্ডার আবার এনে বাকি রান্না কমপ্লিট করা শুরু করলাম। কিন্তু যখন গ্যাস ছিল না, ওই মোমেন্টটা আমার কি যে প্যারা লাগতেছিল। এনিওয়েজ আলহামদুলিল্লাহ গ্যাস খুবই দ্রুত চলে এসেছে। এখন আমি কই মাছটাকে বসাবো। যেই তেলে মাছ ভেজেছিলাম সেই তেলে আমি ফার্স্টে একটা পেঁয়াজের লেয়ার দিলাম, যেটার মধ্যে ছিল পেঁয়াজ, কাঁচামরিচ, একটু পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরা গুঁড়া, সাথে লবণ। ওই লেয়ারটা দেওয়ার পরে দিলাম কই মাছ, তারপর আবার পেঁয়াজের লেয়ারটা দিলাম, লাস্টলি উপরে দিলাম একটু টমেটো। এরপরে একটু মাছের সাথে উল্টিয়ে পাল্টে নিচ্ছিলাম, যেটা করতে গিয়ে আমার খুবই ভয় লাগছিল যে মাছ না ভেঙে যায়। যাই হোক, এটাতে আমি একটু হাত ধোয়া পানি দিয়েছিলাম, আদারওয়াইজ অনেকগুলো মাছ যেহেতু মাছ লেগে যেতে পারে। এখন ঢাকনা দিয়ে একদম অল্প জালে রেখে দিয়েছিলাম। এখন তেলাপিয়া মাছটা বসাবো। তেলাপিয়া মাছ যে তেলে ভেজেছিলাম সেই তেলেই আমি ফার্স্টে এই পেঁয়াজ আর টমেটো লেয়ারটা দিলাম, এরপর উপরে তেলাপিয়া মাছগুলো বিছিয়ে দিব। তেলাপিয়া মাছে কিন্তু আমি এত লেয়ারিং করিনি, এর কারণ হচ্ছে আমার কড়াই, তেলাপিয়া মাছটা যে কড়াই রান্না করবো সেটা বিশাল বড় একটা কড়াই ছিল, তাই লেয়ারিং এর প্রবলেম হয় না, বিকজ রান্নার মধ্যে মাছটাকে আমি উল্টিয়ে দিতে পেরেছিলাম। বাট কই মাছের কড়াইটা ছোট ছিল, রান্নার মাছটা আমি উল্টাতে পারবো না, এর জন্য লেয়ারিং করে দেয়া। এখন আমি রুই মাছ ভাজবো, কিন্তু একটু অন্যভাবে। রুই মাছটা হালকা একটু হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি এবং কোটিং এর জন্য ইউজ করব চালের গুঁড়া। চালের গুঁড়োতে এখন একে একে আমি দিয়ে দিব একটু রসুন বাটা। আপনি চাইলে আদা বাটাও দিতে পারেন, কিন্তু আমি আদা বাটাতে দিইনি, কারণ রুই মাছ আসলে আমরা আদা বাটাটা খাই না। চাইলে রসুন বাটাটাও কিন্তু স্কিপ করতে পারেন, এটা এক একজনের প্রেফারেন্স। এর মধ্যে একটু হলুদ, মরিচ এবং একটু জিরা গুঁড়া দিয়েছি, অবশ্যই একটু লবণ দিয়েছি। চাইলে আপনি এটার মধ্যে বেসনও দিতে পারেন, তাহলে টেস্টটা ভালো আসবে। বাট আমার বাসায় যেহেতু বেসন ছিল না, তাই আমি বেসন দিতে পারিনি। এটাকে হালকা পানি দিয়ে গোলাবেন, না হলে কিন্তু এটা হবে না, কোটিংটা ঠিক মতো আসবে না। তো আমি প্রত্যেকটা রুই মাছ আলাদা করে করে এভাবে কোট করে নিলাম। আমার কোটিংটা আপনারা দেখতেই পাচ্ছেন কেমন। এখন আমি ফ্রাই প্যানের মধ্যে নর্মালি যেভাবে মাছ ভাজি তেলে ওইভাবে ভাজতে দিলাম। এটা খেতে আরেকটু মুচমুচ এবং ক্রিস্পি হবে, বেশি মজা লাগবে। উপরে গার্নিশের জন্য আমি ওই তেলের মধ্যে একটু পেঁয়াজ, মরিচ এবং একটু ধনিয়া পাতা সটে করে নিলাম, যেটাকে আমি রুই মাছের মধ্যে এভাবে সুন্দর করে সাজিয়ে দিলাম। দেখুন, গার্নিশিং করার পরে কিন্তু এটার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমার ইউনিক স্টাইলে মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে আমার তেলাপিয়া মাছ আর কই মাছও ডান। আমি তো সাধারণত ভাতের সাথে এভাবে কই মাছ, তারপর তেলাপিয়া মাছ অনেকবারই রান্না করি। তো পোলাওর সাথে আজকে আমার ওইভাবে মাথায় ছিল না এগুলো করব। বাট আম্মুর কথায় করে ভালোই হলো, বিকজ লুকটা খুবই সুন্দর লাগতেছে এবং আমার আইটেমও বেড়ে গেল। নিজের মন মতো মা বাবার জন্য কিছু করতে পারলে তো অনেক ভালোই লাগে। বাট কখনো যদি আপনার মা বাবা আপনার কাছে কিছু আবদার করে এবং সেটা আপনি ফুলফিল করতে পারেন, তাহলে আরো বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার অনেকগুলো রান্না শেষ হয়ে গিয়েছে, আর লাস্টলি দুইটা আইটেম বাকি। একটা হচ্ছে চিংড়ি মাছ, আর একটা হচ্ছে বিফ কাবাব। তো চিংড়ি মাছ হচ্ছে, এগুলোকে কি চিংড়ি মাছ বলে আমি জানি না, বাট এই চিংড়ি মাছগুলো আমাদের বাসায় খাওয়া হয় না, মানে বেশি মজা লাগে না। তো এটাই যেহেতু নিয়ে আসা হয়েছে, কিছু করার নাই, কারণ বাজারে ওই দিন অন্য কোনো চিংড়ি মাছ ছিল না। চিংড়ি মাছটাকে আমি একদম খোসা ছাড়িয়ে নিয়েছি এবং এটাকে আমি হালকা পেঁয়াজ বাটা, মরিচ, লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এরপরে এটার মধ্যে দিয়েছি শুকনা মশলা। শুকনো মশলার মধ্যে দিয়েছি জাস্ট হলুদ এবং মরিচ গুঁড়া। যেহেতু চিংড়ি মাছের আলাদা নিজস্ব একটা ফ্লেভার আছে, তাই আমি খুব বেশি অন্য কোনো কিছু দিয়ে এটার নিজস্ব যে টেস্টটা সেটা নষ্ট করতে চাচ্ছি না। এটাকে লাস্টলি পানি দিয়ে ভালো মতো কষিয়ে ঝোলটাকেও টানিয়ে নিয়েছি এবং এই তো ছিল আমার চিংড়ি মাছের ফাইনাল লুক। ধনিয়া পাতার ফ্লেভারটা যেহেতু আমার অনেক ভালো লাগে, তাই আমি চিংড়ি মাছও ধনিয়া পাতা দিয়েছি। এটার মধ্যে আমি কোনো রকমের টমেটো কিন্তু ইউজ করি নাই। এখন আমি বানাবো বিফ শামি কাবাব এবং এটা ছিল গোল্ডেন হারভেস্টের রেডি কাবাব। তো আমি এটাকে জাস্ট তেলে ভেজেছি, এজন্য এটার লুকটাও তেমন একটা ভালো আসে না। বাসায় বানানোগুলি কিন্তু অনেক ভালো হয়। তো এই তো ছিল আম্মু, আব্বু এবং লাইবার জন্য করা আমার আজকের দাওয়াতের সব মেনু। আশা করি সবার কাছে রেসিপিগুলো ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।